আমরা বিজয় হতে পারবো। আসলে কি পারবে? কোরআনের বিরুদ্ধে কেউ বিজয় হতে পারবে? এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে যুগ যুগ ধরে আজ পর্যন্ত যারা এই কোরআনের বিরোধিতা করেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, এই পৃথিবীতে তারা টিকে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, কোরআনের শ্রোতা, কোরআনের প্রথম শ্রোতা কাফেরদের পক্ষ থেকে যখনই কোরআন তারা শুনবে, কোরআন শোনার সাথে সাথে তাদের গায়ে আগুন ধরে যাবে। এজন্য তারা কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। আজও বাংলার জমিনে এরকম কোরআনের আওয়াজ পছন্দ হয় না, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? ব্যাখ্যাটি বোঝানো লাগবে, কি বলেন? ব্যাখ্যাটি বোঝানো লাগবে আপনারা। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, সূরা জুমারের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা যুকিরাল্লাহু আহাদাহু ইশমাআযাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যখন তাদের সামনে এক আল্লাহর কথা স্মরণ করা হয়, এক আল্লাহর কথা উপস্থাপন করা হয়, কোরআনের বক্তব্য উপস্থাপন করা হয়, তোমরা দেখবে কিছু মানুষ আছে সমাজে কোরআনের কথাগুলো শুনলে তাদের চেহারাটা মলিন হয়ে যাবে। এরকম মানুষ আছে না? কোরআনের কথা শুনলে চেহারা মলিন হয়ে যায়, এরকম মানুষ আছে না? এরা কিন্তু নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু কোরআনের হক কথাগুলো যদি তাদের কাছে বলা হয়, আপনারা দেখবেন তাদের চেহারা কি হয়ে যায়? বলেন কি হয়ে যায়? মলিন হয়ে যায়। কোরআনের বক্তব্য তাদের ভালো লাগে না, তাদের ভালো লাগে মানব রচিত মতবাদের কথা। আসলে তারা মুমিন? বলেন, আসলে এরা মুমিন? আমাদের সমাজে থাকে এরা মুনাফিক। এরা কি? এরা ডাইরেক্ট বিরোধিতা করে না, কিন্তু কোরআনের বক্তব্য, কোরআনের আওয়াজ যখন চতুর্দিকে ছড়িয়ে যায়, এইটা দেখার সাথে সাথে তাদের চেহারা মলিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তাদেরকে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের উপর নাযিল করেছেন, তোমাদের উপর নাযিল করেছেন, তোমরা সেই কিতাবের দিকে আসো, কোরআনের দিকে আসো, তখন তোমরা দেখবে রাআইতাল মুনাফিকিন, যারা মুনাফিক, যারা কি বলেন, এরা কি মুনাফিক। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তোমরা দেখবে মুনাফিক যারা, তারা ঠিকই কোরআনের বিরোধিতায় লিপ্ত হয়ে গেছে। এরকম মুনাফিক আমাদের দেশে নাই? আছে। এজন্য কোরআনকে ধারণ করতে হবে, কোরআনকে লালন করতে হবে এবং আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 179 নম্বর আয়াত যেটা তেলাওয়াত করেছি, এই আয়াত শুরু করেছেন এভাবে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন, আমি ওই সমস্ত জিন এবং মানুষদেরকে দিয়ে জাহান্নামটা পূর্ণ করে দেব, জাহান্নামটা ভরে ফেলবো ওই সমস্ত জিন আর মানুষদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে জাহান্নাম ভরবেন আল্লাহ? বলেন কাদেরকে দিয়ে? জিন আর মানুষ। আমরা কি? আমরা কি বলেন? মানুষ।
জিনদেরকে আমরা দেখি? কে বলেন দেখি নাকি? কিয়ামতে কিন্তু জিন গায়েব থাকতে পারে। শয়তান মানুষের মধ্যে থেকে আছে, আবার জিনদের মধ্যে থেকে আছে। ধরে বলেন ঠিক নাকি? সব শয়তান জিন? মানুষের মধ্যে শয়তান নাই? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছেন তোমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়। যারা ওয়াসওয়াসা দেয় জিনদের পক্ষ থেকে কিছু, আর কিছু আছে মানুষের পক্ষ থেকে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। আছে না নাই? আপনি নামাজি হয়ে গেছেন, আপনি ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলনে শামিল হয়ে গেছে, আপনার অন্তরে ওয়াসওয়াসা দেয় ভাই তুই এমন জায়গায় গেলি, কদিন পরে তো তুই বিপদে পড়বি। এরকম আছে না? কদিন পরে তো বিপদে পড়বি। ওয়াসওয়াসা দেয়। এসবের মধ্যে যাস নে, বিপদ তোর সামনে আসছে। আচ্ছা, বিপদ দেওয়ার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? এই যে ওয়াসওয়াসা দেয়। আপনাদেরকে খারাপ লাগতেছে না? দু একজন উঠতেছে না, ওয়াজ শেষ করে দিন। আমি 11টা পর্যন্ত কথা বলতে চাচ্ছি। এই উঠা কিন্তু খুব খারাপ না। পিসাব ফিরতে এত লোক পিসাব ফিরতে ওঠে না। ওয়াজ শেষ করে দেয় নাকি? ওয়াজ তো শুরু করতে পারলাম না, আপনার উঠেন। আমি তো আমার নিজের কথা বলেছি? আমি কোন দলের কথা বলেছি? আমি আবার বলছি, আমি যতক্ষণ কথা বলবো কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে থাকে, এটা উপকার হবে যদি আপনি কোরআন থেকে শিক্ষা নিতে পারেন। একান্ত বলে দিনই ভাই, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ আর জিনদেরকে দিয়ে জাহান্নাম কি করব? পূর্ণ করব, ভর্তি করে ফেলবো। এখন জাহান্নাম কয়টা জানেন? জাহান্নাম একটা বিল্ডিং, জান্নাত একটা বিল্ডিং। জান্নাত হচ্ছে 8 তলা বিল্ডিং, আর জাহান্নাম হচ্ছে 7 তলা বিল্ডিং। কথা বুঝে গেছে? ওর স্তর হচ্ছে 7টা। জান্নাত স্তর কয়টা? বলেন স্তর কয়টা? 7টা। জাহান্নাম, লাযা, হুতামা, সাই, সাকার, জাহিম এবং হাবিয়া। কয়টা হলো? 7টা। আর জান্নাতের স্তর হচ্ছে 8টা। বলেন কয়টা? 8টা। আদম, ফুল, নাই, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, ফেরদাউস। এর কয়টা হলো? 8টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, ভর্তি করব ওই সমস্ত জিন এবং মানুষদেরকে দিয়ে। কারা তারা? 1 নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদের আমি অন্তর দিয়েছিলাম, মাথায় বুদ্ধি দিয়েছিলাম, যাদের আমি বিবেক দিয়েছিলাম, যারা এই বিবেককে কাজে লাগাই নাই, সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন আমি ওই বিবেকহীন মানুষদেরকে দিয়ে এবং জিনদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করে দেব। কাদের কথা বলেন আল্লাহ? যাদের কি নাই? বিবেক নয়। বিবেকহীন মানুষ আমাদের দেশে আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বিশ্লেষণ করার শক্তি দিয়েছেন। এই জন্য মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আমাদের পরিচয় কি? বলেন আমাদের পরিচয় কি? আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা জীব হচ্ছে আদম সন্তান, বনি আদম, মানুষ। যারা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদার উচ্চ আসন অধিষ্ঠিত করেছি। জলে স্থলে এই বনি আদমকে চলার জন্য আমি রাস্তা সহজ করে দিয়েছি।
এবং পবিত্রতম রিজিক দিয়েছি এবং সমস্ত সৃষ্টি জগতের উপর আমি বনি আদমকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কে সম্মানিত করেছেন আমাদের? বলেন কে সম্মানিত করেছেন? আল্লাহ তাআলা আমাদের কেমন মর্যাদার অধিকারী করেছেন যা আর কোন জাতিকে কোন প্রাণীকে আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, বিবেক দিয়েছেন আর ভালো মন্দ বিশ্লেষণ করার শক্তি দিয়েছেন যা অন্য কোন প্রাণীকে দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে তার বিবেক নিয়ে প্রশ্ন করবে। কি নিয়ে প্রশ্ন করবে? বিবেক। এবং আফসোস করবে এই দুনিয়ার জীবনে যারা বিবেককে কাজে লাগায় নাই, বিবেককে কাজে লাগিয়ে সত্যটা উপলব্ধি করে নাই, সত্য পথ ধরে নাই, আল কোরআনের পথ ধরে নাই, আদালতে আখিরাতে আফসোস করতে করতে তারা জাহান্নামে যাবে। কথা কেমন না? আমি দলিল দিয়ে কথা বলে একটুখানি মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 10 নম্বর আয়াতে বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামের মধ্যে এই বিবেকহীন মানুষদেরকে ফেলে দেয়া হবে, জাহান্নামের আগুনের মধ্যে যখন তাদেরকে নেওয়া হবে, জাহান্নামের আগুনে নেওয়ার আগে জাহান্নামের দ্বার রক্ষীরা তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শন করে আসে নাই? কেউ কি তোদেরকে জাহান্নামের ভয় দেখায় নাই? কুরআনের কথা কি কেউ তোদেরকে বলে নাই? সত্যের কথা কি কেউ কি বলে নাই? ইনসাফের কথা কি কেউ কি তোদেরকে বলে নাই? ইসলামের দাওয়াত কি কেউ তোদেরকে দেয় নাই? কেন তোরা জাহান্নামে আসলি? জাহান্নাম তো বড় খারাপ জায়গা, কেন আসলি তোরা জাহান্নামে? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহু আকবার। আর অকপটে স্বীকার করবে, বলবে আমাদের কাছে এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমাদের কাছে রাসূল এসেছিল, আমাদের কাছে আলেম এসেছিল, এই জাহান্নামের ভয় আমাদেরকেও তারা দেখিয়েছিল, কিন্তু আমরা এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। কি করেছিলাম? মিথ্যা করেছিলাম। আসলে জান্নাত জাহান্নাম বলে কিছু না, এটা আমরা মনে করেছিলাম। ওই দিন তারা আফসোস করবে আর বলবে, বিবেককে কাজে লাগাই নাই দুনিয়ার জীবনে, যার কারণে জাহান্নাম তাকে চেপে বসেছে, জাহান্নামের লেলিহান শিখার মধ্যে তাকে ফেলে দেয়া হচ্ছে। এখন সে বিবেককে কাজে লাগায় না, আল্লাহর কাছে আফসোস করবে আর বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আল্লাহু আকবার। এখন সে বলবে, হায় আফসোস, হায় আফসোস, যদি দুনিয়ার জীবনে আমার বিবেককে কাজে লাগাতাম, বিবেককে কাজে লাগিয়ে সত্যটা উপলব্ধি করতাম, ইসলামের পথ ধরতাম, আল কোরআনের পথ ধরতাম, রাসূলুল্লাহকে নেতা মানতাম, আজকে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। উপায় আছে না? জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে? উপায়। কারণ বিবেক শক্তিকে কাজে লাগাই নাই, ব্রেনকে কাজে লাগাই নাই, সত্যটা উপলব্ধি করে নাই, জাহান্নাম থেকে পালানোর রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন-নার ক্বালু ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা। সে এখন আফসোস করবার বলবে, আল্লাহর কোরআন বলছে, কোরআন স্পষ্ট করে সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছে, তাদের চেহারাকে আগুনের মধ্যে ঠেসে ধরা হবে। এই সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন যেটা তৈরি করেছেন বড় মহব্বত করে, আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী সাওয়িরুকুম ফিল আরহাম, তিনি আল্লাহ
যিনি মাতৃগর্ভে তোমাদের চেহারা আকৃতি করে দেন, যে আকৃতি আল্লাহ তাআলা এমন ভাবে করে দেন লক্ষ কোটি কোটি মানুষ একজনের চেহারার সাথে আর একজনের চেহারা মেলে না। এগুলো কে করে দিয়েছেন বলেন? বলেন কে করে দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন এই চেহারা আমার কোরআন মানো নাই, ইসলাম মানো নাই, দ্বীনের পথে থাকো নাই, সোজা পথে চলো নাই, কোরআনের আইন বিরোধিতা করেছো, ইসলামের আইন বিরোধিতা করেছো, নবীর আদর্শ মানো নাই, যার কারণে আজকে তোমার শাস্তি হচ্ছে। কোরআন বলছে তোমার চেহারাটা আগুনের মধ্যে ঠেসে ধরা হবে। এই আগুনের লেলিহান শিখা চেহারার মধ্যে যখন ঠেসে ধরা হবে, সমস্ত চেহারা পুড়ে ছারখার হয়ে যাবে। ওই সময় সে বলবো ক্বালু রাব্বানা ইন্না আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় আফসোস, হায় আফসোস, কেন আমরা আল্লাহর আনুগত্য করি নাই, কোরআনকে মেনে নেই নাই, রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে নেই নাই, আল্লাহর আনুগত্য করি নাই, রাসূলুল্লাহর আনুগত্য করি না। এবার সে বলবে وقال ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আমরা দুনিয়ায় আমাদের নেতাদেরকে আনুগত্য করেছিলাম, আমাদের মুরব্বীদেরকে আনুগত্য করেছিলাম, যেই নেতারা যেই মুরব্বীরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। এরকম পথভ্রষ্ট, এরকম পথের দিশা দেয় না, খারাপ পথে পরিচালিত করে, খারাপ উপদেশ দেয়, এরকম নেতা আমাদের জমিনে আছে না নাই? আছে না নাই? কি নাম ঠিকানা বলে বুঝিয়ে দেওয়া লাগবে? এই জন্য আপনাকে আমাকে নেতা ধরার আগেও, দল করার আগে ওই নেতা, ওই দলের নেতা কে, ওই দলের নেতা কেমন, এইটা জানার দরকার আছে না নাই? দলিল যে কথা বলছি আবার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহুম বিয়ামিনিহি ফামান উতিয়া কিতাবাহুম বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক বনি আদমকে তার নেতা সহকারে ডাকা হবে। কি সহকারে ডাকা হবে? সব নেতারা আল্লাহর দরবারে আসামির কাঠ বলে দেওয়া। নেতা সামনে থাকে না পিছনে থাকে? বলেন সামনে থাকে না পিছনে থাকে? মিছিলের সামনে কারা থাকে? নেতা থাকে। আর পিছনে কর্মীরা থাকে। আল্লাহ তাআলা বলছে ইয়াউমা নাদু, সেদিন ডাকা হবে কুল্লা উনাস, প্রত্যেকটা মানুষকে বিইমামিহিম, নেতা সহকারে ডাকা হবে। এখন দুনিয়ায় আপনি কোন নেতার আনুগত্য করবেন, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে চিন্তা করে সেই নেতার আনুগত্য করা লাগবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যার ডান হাতে সেদিন আমলনামা দেওয়া হবে। কোন হাতে? বলেন কোন হাতে? ডান হাতে যার আমলনামা দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, কেবলমাত্র আদালতে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই নেতার কথা বলতে পারবে। এখন এমন নেতার আনুগত্য করি জীবনে একদিন এই স্লোগান দিতে পারে না তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। আবার যদি স্লোগান দেওয়া হয় বাংলার জমিনে কিছু রাজনৈতিক নেতারা আছে, কর্মীরা আছে, তারা বলে আমার দলের কথা বলছে না। রাসূলুল্লাহ কোন দলের? তুমি রাসূলুল্লাহর আনুগত্য করতে পারবে না, রাসূলুল্লাহকে নেতা মানতে পারবে না। আদালতে আখিরাতে আল্লাহর দরবারে তুমি শাফায়াত পাবা না, পাবা না, পাবা না। শাফায়াত করবে কি আখিরাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া কেউ শাফায়াত করতে পারবে? রাসূল হবেন নেতা। কে নেতা হবে? সেই রাসূলের আদর্শ মানতে হবে। কে বলেছেন?
যারা বলেন কে বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলছেন আদর্শ কার মানবা, কার অনুসরণ করবা, কাকে তুমি দেখে দেখে জীবন চালাবা, পথ চালাবা। আল্লাহ তাআলা বলে দিলেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমার নবী হচ্ছে আদর্শ। জোরে বলেন ঠিক কিনা? আদর্শ কাকে মানতে হবে? বলেন কাকে মানতে হবে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার আদর্শ হয়, আদালতে আখিরাতে নাজাত আছে না? আর দুনিয়া যদি মানব রচিত আইনের ধ্বজাধারী যারা, মানব রচিত আইনের পক্ষে যারা কথা বলে, মানব রচিত আইনকে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে, আমি আপনি যদি ওই দলের কর্মী হই, আদালতে আখিরাতে রাসূলুল্লাহ সবাই পাওয়া যাবে না। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে আজকের মাহফিল থেকে। জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনকে মেনে চলবো এবং রাসূলুল্লাহর আদর্শ মেনে চলবো। ধরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কোরআনকে মেনে চলতে পারি, রাসূলুল্লাহর হাদিসকে মেনে চলতে পারি, রাসূলুল্লাহর সুন্নাহকে মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কিয়ামতের দিন শাফায়াতকারী হিসেবে দাঁড় করাবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, হাদিসটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ নবী বলেছেন আল কুরআন ইয়াশফা'আন লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কোরআন বান্দার জন্য শাফায়াতকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কে শাফায়াত করবে? কোরআন শাফায়াত করবে। আপনি আমি যখন কবরে যাব, আল্লাহ রাসূল বলেছেন কবরে আপনি শুয়ে আছেন, কবরে শুয়ে রাখার পরে সর্বপ্রথম মুনকার নাকির এসে প্রশ্ন করে। কোরআনুল কারীম এসে আপনি যদি কোরআনের পাবন্দি করতে পারেন, কোরআনকে জীবনের আদর্শ মানতে পারেন, রাসূলুল্লাহর সুন্নাহকে মানতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন এই প্রশ্নকারী আর ওই কবরবাসী যিনি চলে গেছেন, কবরে শায়িত আছেন, এই দুইজনের মাঝখানে কোরআন এসে হাজির হয়ে যাবে। কোরআন এসে হাজির হয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, তুমি কার কাছে প্রশ্ন করতে এসেছো? আমার কাছে প্রশ্ন করো। আল্লাহর এই বান্দা যতদিন দুনিয়ায় ছিল কোরআনকে মেনে জীবন চালিয়েছিল, আমাকে লালন পালন করেছিল, আমার বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিল, এজন্য আমি আজকে হাজির হয়ে গেছি। আমার বান্দাকে তোমরা যতক্ষণ জান্নাতে পৌঁছে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এই বান্দাকে ছেড়ে যাব না। সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নয়? রাজি আছি তো? বলে রাজি আছি। যদি আপনি আমি কোরআনের পক্ষে না থাকি, আমি কসম করে বলছি কোরআন যদি সত্য হয়, মরার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। মরার সাথে সাথে কি শুরু হবে? দলিল বাড়িতে খুঁজে দেখবেন, সূরা জুমারের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশুরুন। আল্লাহু আকবার। তোমরা সকলে মিলে মেনে নাও কোরআন। কি মেনে নাও? আল্লাহ বলেছেন আহসান কিতাব। এটা কি কিতাব? আরবিতে হাসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর, আর যখন এটা আহসান হয় আরবিতে বলে এটা ইসমে তাফজিল। কি বলা হয়? আর ইংরেজিতে বলে সুপারলেটিভ। আল্লাহ তাআলা বলেছেন এটা আহসান কিতাব, সবচাইতে শ্রেষ্ঠ কিতাব। কোরআনের চাইতে আর ভালো কিতাব আকাশের নিচে জমিনের উপরে না। এই কিতাবকে মেনে নাও। আল্লাহ তাআলা বলছেন হঠাৎ আযাব এসে যাওয়ার আগে বান্দা তুই
কোরআন মেনে নে। কোরআন না মেনে যদি আমি আপনি মৃত্যুবরণ করি, কোরআন থেকে আমল না করে আমি আপনি যদি মৃত্যুবরণ করি, আল্লাহর কোরআন বলছে মরার সাথে সাথে বান্দা তোর উপরে আযাব শুরু হয়ে যাবে। আমরা কি আযাব ভোগ করতে রাজি আছেন? তোমরা আযাব ভোগ করতে রাজি আছে? এজন্য আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আল কোরআনের পক্ষে থাকবো। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। কোরআনের পক্ষে থাকলে কোরআন কিয়ামতের দিন শাফায়াত করবে, আর কোরআনের বিপক্ষে থাকলে এই কোরআন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। কথা কি আমার না রাসূলুল্লাহ? কথা আমার না আল্লাহ? আল্লাহর নবী নিজে মামলা দায়ের করবেন যে কোরআনকে অবজ্ঞা করবে। কোরআনকে কি করবে? অবজ্ঞা করবে। কোরআনকে পাশ কাটিয়ে চলবে, নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করবে। আল্লাহ কোরআন বলছে, আমি নিজে, আল্লাহ রাসূল বলছেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। দলিল পাবেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন, আমার এই উম্মতেরা আমার ইন্তেকালের পরে কোরআনকে তারা মাহজুর করেছিল, কোরআনকে তারা খেল তামাশার বস্তু বানিয়েছিল, কোরআনকে তারা নিজের খেয়াল খুশি মতো পালন করেছিল। নাজাত পাওয়া যাবে? বলে নাজাত পাওয়া যাবে? সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, জীবন চলার জন্য পথ দিয়েছেন। যদি বিবেক শক্তিকে কাজে না লাগায়, আল্লাহ কোরআন বলছে ওই ব্যক্তিদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পূর্ণ করে দেবে। তাহলে বিবেক শক্তি আমাদের আছে না নাই? আছে, আছে। কিন্তু এই বিবেক যারা কাজে লাগায় না, এরকম মানুষ আছে না? আছে, আমাদের সমাজে আছে। একজন নাই, দুইজন নাই, শত শত হাজার হাজার বিবেকহীন মানুষ আমাদের সমাজে বসবাস করছে। এগুলো দেখলে চেনা যায়, জীবনে কোনোদিন কেবলামুখী হয় না। এরকম মুসলমান আছে না? নাম আব্দুর রহমান, কিন্তু জীবনেও কোনোদিন কেবলামুখী হয় না, মসজিদে ঢোকে না। আছে না? আবার এমন আছে, নাম যে গুলি করছে আমাদের কি উসমান হাদি, তার নাম হচ্ছে ফয়সাল। নাম কি? ইসলামের আলোকিত নামরা রেখেছেন, কামটা করছেন, এটা ভালো কাজ করছে। নামে ইসলাম আছে, কিন্তু বাস্তবে ইসলাম না। এখন আল্লাহ রাসূল বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من القرآن إلا رسمه ولا يبقى من الإسلام إلا اسمه ولا مساجدهم عامرة وهو خراب من الهدى وعلماؤهم شر من تحت عظيم السماء من عندهم تخرج الفتنة وفيهم طاغوت। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা জামানা আসবে যে জামানায় ইসলামের শুধু নামটাই থাকবে, প্রকৃত ইসলাম থাকবে না। এখন সেই জামানা আসছে নাকি বাকি আছে? বলেন, আসছে না বাকি আছে? ৯০% মুসলমান, আমরা নিজেরা মুসলমান বলে দাবি করি, কিন্তু ফজরের সময় মসজিদে গেলে লোক খুঁজে পাওয়া যায় ৫ জন। তাই তো? কোন কোন মসজিদে একটু বেশি হয়, আবার কোন কোন মসজিদে এমন আছে মুয়াজ্জিন আর ইমাম দুইজনই নামাজ পড়ে। এখন মুয়াজ্জিন সে কি করবে? আযান দেওয়ার জন্য তো থাকাই লাগে, আর ইমাম যদি নামাজ না পড়ে ইমামতি তো থাকবে। এরকমও গ্রাম আছে না? কিন্তু আমাদের নাম কি? আমরা মুসলমান, তাই তো? নামাজ পড়া কি সুন্নত নাকি ফরজ নাকি মুস্তাহাব? ফরজ। এখন এই ফরজ নামাজ যারা পড়ে না তারা কোরআনের পরিভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিভাষায় তারা কি মুসলমান থাকতে পারে? পারে। বাইনাল আবদি ওয়া বাইনাল
কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর বান্দা এবং কাফের এই দুইয়ের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ। আর যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, কি ছেড়ে দেয়? ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ওই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যায়। কথা আমার না রাসূলুল্লাহ বলেন? কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এজন্য এই যে নামাজ যারা পড়ে না, তাদের আসলে কি জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে? কি বলেন, সম্ভাবনা আছে? কিন্তু এরকম অনেক বেনামাজি আছে, ভাই নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। এরকম মুসলমান আছে না? নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আল্লাহ কোরআন বলছে তোমার যদি 5টা বৈশিষ্ট্য না থাকে তাহলে তুমি এখন ঈমানদার হতে পারো না। জোরে বলেন ঠিক কি না? খুলে দেখবেন কোরআনুল কারীমে, বাড়িতে যে দেখবেন সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত। 1 নম্বর হচ্ছে আল্লাহর কথা স্মরণ হলে ভিতর সন্তুষ্ট হয়, হৃদয় প্রকম্পিত হয়, অন্যায় কাজ করতে গেলে অন্যায় কাজটা থেকে সে বিরত থাকে। আল্লাহ কোরআন বলছে তার মধ্যে ঈমান আছে। জোরে বলে ঠিক কিনা? আপনি ফজরের সময় লম্বা সময় পেয়েছেন, যখন ফজরের আযান হয়ে গেছে, কানে আযানের ধ্বনি ভেসে এসেছে, শীত এমন অনেক শীত, মনে মনে ভাবছেন এত শীতের মধ্যে কিভাবে উঠবো, বরং শীতের মধ্যে না উঠে ঘুমিয়ে থাকি। কেউ তো দেখছে না, আমি ঘুমিয়ে ঘুমিয়ে সকাল 8টা পর্যন্ত ঘুমালাম। কোরআনের পরিভাষায়, ইসলামের পরিভাষায় আল্লাহর ভয় আমার অন্তরে এখনো জাগ্রত হয় না। কিন্তু যখন ফজরের আযান আমার কানে ভেসে আসলো, বাইরে অনেক শীত, ওযু করতে হবে ঠান্ডা পানি, মনে মনে ভাবলাম যদি আমি নামাজ না পড়ি, নামাজটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমি যদি নামাজ আদায় না করি আদালতে আখিরাত আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চিন্তা করে আরামের ঘুমকে হারাম করে আমি জেগে উঠলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম, মসজিদে গেলাম, নামাজ আদায় করলাম। আল্লাহর কোরআন বলছে ওই যে ব্যক্তি আরামের ঘুমকে হারাম করে আল্লাহর ভয়ে ভীত হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে, ঠান্ডা পানি ওযু করেছে, ওই বান্দার আমি আল্লাহর প্রতি ভয় আছে। এর অর্থই হচ্ছে ওই ব্যক্তি ঈমানদার। ঠিক না? এরকম অনেক যুবক আছে এখন ফজরের নামাজ আর পড়ে না, ঠান্ডায় ওযু করবো কষ্ট হবে, এরকম মুসলমান আছে না? 1 নম্বর বৈশিষ্ট্য, ঈমানদার হতে হবে আল্লাহর ভয় প্রকম্পিত হবে, হৃদয় আল্লাহর কথা শুনলে হৃদয়ে আল্লাহর ভয় আসবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের আলোচনা শুনলে ঈমান বেড়ে যাবে। আজকের এই মাহফিল থেকে যদি আমাদের ঈমান বাড়ে তাহলে বুঝতে হবে আমাদের ঈমান আছে। আর যদি কোরআনের আলোচনা শুনে ঈমান না বাড়ে, বুঝতে হবে আমাদের ঈমান। 3 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন বলেছেন বিপদে আপদে ভরসা করতে হবে আল্লাহর উপরে। যখন খুশির সংবাদ আসবে, আনন্দে থাকবেন, ওই সময় ভরসা করতে হবে কার উপরে? সকল অবস্থায় ভরসা করতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। 3 নম্বর। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 4 নম্বর বৈশিষ্ট্য, ঈমানদার হতে হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত পড়লে হবে না? যদি 1 ওয়াক্ত বেশি পড়ি 6 ওয়াক্ত পড়লে হবে? হবে 6 ওয়াক্ত পড়া যাবে। পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একজন মনে করছে ফজরের সময়, শীতের সময় নামাজ পড়লে অনেক সওয়াব। তা ফজরের নামাজ তো 2 রাকাত ফরজ, আমি 4 রাকাত পড়লাম, তো সওয়াব বেশি হবে তো নাকি? কি বলেন, সওয়াব হবে? কারণ আমি রাসূলুল্লাহ সুন্নাহ মানি না, এজন্য সওয়াবের পরিবর্তে কি হবে? বলেন কি হবে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি আমল বান্দার কাছ থেকে চায় না। আল্লাহ চায় কে কত সুন্দর ভাবে আমল করেছে। জোরে বলে ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমার কোন বান্দা সবচেয়ে বেশি ভালো আমল করেছে, বেশি আমল করেছে। আল্লাহ এটা দেখতে চান কি? ভালো আমল। এই জন্য যে আমলটা করতে হবে সেই আমলটা করতে হবে ভালো আমল নাকি খারাপ আমল? বলেন কি আমল করতে হবে? ভালো আমল। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন হতে হলে কোরআনের পরিভাষায় নামাজি হওয়া লাগবে। কোন বেনামাজি মুমিন হতে পারবে? কথাটা আমার না আল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা আমার আপনাদের যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কার কথা? আল্লাহর কথা। এই যে এখন আমাদের ধান ঘরে আসছে না? ধান এবার খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে। কিছু কিছু এলাকায়, কিছু এলাকায় অতি বৃষ্টি হওয়ার কারণে ডুবে গেছে, কিন্তু ওভারঅল ধান আল্লাহ তাআলা অনেক সুন্দর ধান আমাদেরকে দিয়েছেন, ঠিক না? এই ধান যে আল্লাহ তাআলা দিয়েছেন এই ধানের মধ্যে আল্লাহর হক আছে না নাই? কতটুকু জানেন? ওসর 20 মনে 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ কার হক? এটা আল্লাহর হক। আমাদের এলাকার মানুষ কম বেশি ওসর বোঝে, কিন্তু আমাদের পূর্ব এলাকার মানুষ এই মাগুরা রেখে গেলে, আমি এলাকায় গেছি, ওসরের কথা বললে ওরা মনে করে যে সার ভোগানে তালা কথাই বুঝতে পারছে। কিন্তু ওসর এই শব্দটা কোরআনের পরিভাষা। এই কোরআনের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধান দিলেন, আমাদের চেষ্টায় তো পেয়েছে নাকি? নাকি আল্লাহ দিয়েছে? আল্লাহ যদি না চাইতেন এই ধান আপনি কি ঘরে আনতে পারতেন? কি বলেন, পারতেন নাকি? যদি কাটার আগে এমন একটা ঝড় হতো বা শীল হতো এই ধান আপনার বাড়িতে আর আসতো না। আল্লাহ তাআলা বলছেন আমার অনুগ্রহে আমি এগুলো তোমাদেরকে দিয়েছি, এটার থেকে 20 ভাগের 1 ভাগ আমি আল্লাহর হক বান্দা তুমি আদায় করে দাও। যদি আদায় করেন তাহলে এইটা আপনার জন্য হালাল হবে। আর আদায় না করলে, আল্লাহর হক না দিলে, ফসলের যাকাত না দিলে, যাকাতের সম্পদ আপনার মধ্যে যদি থাকে, গরিবের হক যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেন এই সম্পদ তোমার জন্য হালাল হবে, এটা হারাম হবে। 20 মনে কতটুকু? 1 মণ দিতে রাজি আছেন তো? যাদের আছে আল্লাহ তাআলা দিয়েছে, এটা দিয়ে দেবেন। কারণ এই সম্পদে বারাকা দেওয়ার মালিক কে? জোরে বলেন, বারাকা দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, 5টা বৈশিষ্ট্যের কথা বললেন আল্লাহ তাআলা। এই 5টা বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে হকপন্থী মুমিন। কি পন্থী মুমিন? বলেন কি পন্থী মুমিন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি সবচেয়ে মর্যাদাপূর্ণ দরজা, সবচেয়ে সুন্দরতম জান্নাত। আর আমি এদের জন্য রেখে দিয়েছি সুন্দরতম রিজিক, সবচাইতে পবিত্রতম রিজিক। এজন্য জান্নাতে যারা যাবে, আল্লাহর কোরআনকে যারা মেনে চলেছে, রাসূলুল্লাহর সুন্নাহকে যারা মেনে চলেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন যে জান্নাতের ব্যাপারে সূরা আলে ইমরানে 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল
মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, একে অপরকে পিছনে ফেলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করো ওই তোমার রবের মাগফিরাতের দিকে। কার দিকে বলেন? বলেন কার দিকে? তোমার রবের মাগফিরাতের দিকে, আর ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিরাট। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে রাজি আছে? কি বলেন, যেতে রাজি আছে? ওই জান্নাতে যেতে যদি রাজি থাকি তাহলে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, নবীর পক্ষে থাকতে হবে। ইসলামের বাইরে আর যত মতবাদ আছে, আর যত আদর্শ আছে, সমস্ত আদর্শকে পদদলিত করে আল্লাহর দিকে ছুটে যেতে হবে, ইসলামের দিকে ছুটে যেতে হবে। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, এই জান্নাত তারা পাবে যারা জান এবং মালকে আল্লাহ রাস্তায় খরচ করবে, সময় দেবে আল্লাহ রাস্তায়, সম্পদ দেবে আল্লাহ রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 10 নম্বর আয়াতে বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর উপর ঈমান এনেছেন, রাসূলের উপর ঈমান এনেছেন, আর নিজের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাব্বুল আলামিন ওই বান্দাগুলির জীবনের গুনাহ সব maaf করে দেব। কি maaf করে দেব? তোমার জীবন আমার জীবনে যত গুনাহ আছে আল্লাহর কোরআন বলছে তুমি যদি আল্লাহর পথে সংগ্রাম করে লড়াই করো, তোমার জান এবং মালকে খরচ করো, তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব। এবং জান্নাত তোমার জন্য রেখে দিয়েছি, যেই জান্নাতে তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। কথা বলেন আল্লাহ। জান্নাতের যে সুমহান মর্যাদা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা ওয়া ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতের তো নাজ নেয়ামতের কথা বর্ণনা করেছেন, যেই জান্নাতে সুউচ্চ আসনগুলো থাকবে, সেখানে পান পাত্র যেগুলো আল্লাহ তাআলা দেবে ওইগুলো থাকবে সব রৌপ্য দ্বারা নির্মিত। মানুষকে যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে পোশাক দেবে, যে পোশাক দুনিয়ার বুকে যদি একবার কেউ পরে, যে জান্নাতের বাসিন্দাদের জন্য আল্লাহ তাআলা রুমাল দিয়ে আপ্যায়ন করবেন। জান্নাতীদের যে রুমালটা থাকবে, ওই রুমালের সুঘ্রাণ যদি এই পৃথিবীতে একটাবার আসে, তামাম পৃথিবীর মানুষ ওই সুঘ্রাণে বিমোহিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মানুষদেরকে, জান্নাতীদেরকে এমন শরাব পান করাবে, যে শরাব দুনিয়ার কোন মানুষ কোনদিন পান করে না। সেখানে এমন ঝর্ণা থাকবে, যেই ঝর্ণাটার আল্লাহ নাম দিয়েছেন সালসাবিল। সালসাবিল নামক একটা ঝর্ণা থাকবে। ঝর্ণা কেন প্রয়োজন হবে? আমরা যখন মানুষ অতিষ্ঠ হয়ে যাই, আমরা যখন পরিবার নিয়ে, আমরা যখন সামাজিক ভাবে কেউ পেরেশানির মধ্যে পড়ে যায়, তখন একটু নীরবতার প্রয়োজন হয়। মানুষ তখন বেড়ানোর জন্য কোনো নদীর কাছে যায়,
নদীর ধারে বেরিয়ে বেরিয়ে মনটা একটু প্রশান্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জান্নাতে ওই রকম নহর রেখে দেবেন। ওই নহরের পাশ দিয়ে জান্নাতীরা যখন চলবে, এমন একটা আনন্দ তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেটা দুনিয়ার কোন চোখ কোনদিন কল্পনা করে নাই, দুনিয়ার কোন হৃদয় কোনদিন কল্পনা করে নাই, কোন চোখ সেটাকে নিয়ে কোনদিন কল্পনা করে নাই, দেখে নাই। ওই সমস্ত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরুন ওয়া ইস্তিবরাক ওয়া কুল্লু আসাওিরা মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীদের জন্য সুউচ্চ প্রসাদ থাকবে। ওই প্রসাদে তারা আরোহণ করবে, তাদের গায়ে রেশমি কাপড় পরিয়ে দেয়া হবে, যে কাপড়গুলো হবে নীল বর্ণের কাপড়। তাদের জন্য রৌপ্যের থালা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা আজকে পান করো, এমন শরাব পান করো যে শরাব পান করলে জীবনে তোমাদের আর পিপাসা লাগবে না। সেই জান্নাতে আমরা যেতে চাই নাকি? কি বলে, সেই জান্নাতে যেতে চাই? সেই জান্নাতে যেতে হলে আমাদের মাল এবং সম্পদ, আমাদের সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। পারবো আমরা? কি বলেন, পারবো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ব্যাপারে অনেক বর্ণনা দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। সময় নাই, রাত হয়ে গেছে। আমি যে আয়াতটা শুরু করেছিলাম, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা, তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম ভর্তি করাবেন। কয় শ্রেণী? এক শ্রেণীর কথা আলোচনা করছিলাম, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি বিবেক দিয়েছিলাম, যাদের আমি কলব দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, ওই বুদ্ধিকে কাজে লাগিয়ে যারা সত্যটা উপলব্ধি করে না, যারা ভালোটা উপলব্ধি করে নাই, কোরআনের পথে চলে নাই, ইসলামের পথে চলে নাই, নবীর আদর্শ মানে নাই, ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নেয় নাই, ইসলামকে বাদ দিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের পক্ষ অবলম্বন করে ইসলাম বিরোধীদের সাথে মিলেছিল, ইসলাম বিরোধীদের সাথে মিলিত হয়ে আল কোরআনের আলোকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন শাস্তি রেখে দিয়েছি। এরকম বিবেকহীন মানুষ আছে না নাই? বলেন, বিবেকহীন মানুষ আছে না নাই? আমাদেরকে বিবেক সম্পন্ন হতে হবে। পারদর্শী ইনশাআল্লাহ। দুই নম্বর, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ভর্তি করবেন, দুই নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, লাহুম ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা, যাদের আমি দুটো চোখ দিয়েছিলাম। আমাদের দুটো চোখ আছে না নাই? আছে তো? চোখের যে মর্যাদা, যে ব্যক্তি অন্ধ তার কাছে যে জিজ্ঞাসা করবেন, ভাই দুনিয়াটা কেমন, তার কাছে জিজ্ঞাসা করবেন, তোমার কাছে দুনিয়াটা কেমন লাগে? যাদের চোখ নাই তারা কিন্তু স্বপ্ন দেখে, জানেন তো? যাদের চোখ নাই, দুনিয়া যারা দেখে নাই, স্বপ্নে সে কি দেখবে? দুনিয়ার কিছু সে কি দেখেছে? এজন্য স্বপ্নে সে কিছুই দেখে না। কানের মধ্যে ঠকঠক করে বাড়ি হয়, এটা স্বপ্ন দেখে। কিন্তু আমাদের চোখ আছে, আমরা স্বপ্ন দেখি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি তোর দুটো চোখ দেই নাই, তোর কি লিসান দেই নাই, তোর কি দুটো ঠোঁট দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বান্দা চোখের হক তুই আদায় করেছিলি কিনা? আমরা কি চোখের হক আদায় করতে পারি? রাস্তা দিয়ে হাঁটছি, সুন্দর একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, চোখ ওই নারীর উপরে পড়েছে। ইসলাম বলছে, তুমি যদি মুমিন হও, তুমি যদি কোরআনের অনুসারী হও, সাথে সাথে তোমার চোখটা নিম্নগামী করে ফেলতে হবে। কোরআন আছে না?
বলেন কোরআনে আছে না নাই? তুমি যদি দ্বিতীয়বার ওই নারীর দিকে তাকাও তাহলে এটা হচ্ছে শয়তানের দৃষ্টি। কার দৃষ্টি? বলেন কার দৃষ্টি? এখন আমার দেশের মুসলিম যুবক কয়জন পাওয়া যায় যারা তাদের চোখকে হেফাজত করতে পেরেছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, নবী বলে দাও মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। কার কথা? বলেন কার কথা? আমরা সেই চোখের হেফাজত করতে পারি। চোখের হেফাজত যারা করতে না পারবে, এই চোখের হক আদায় করতে যারা না পারবে, আদালতে আখিরাতে তাদের কোনো নাজাতের সম্ভাবনা না। মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো, পর্দার বিষয় সম্পর্কে মুমিনদেরকে যেমন বলা হয়েছে চোখকে হেফাজত করো, আবার বোনদেরকেও বলা হয়েছে তোমরা তোমাদের চোখকে নিম্নগামী করো, তোমাদের লজ্জাস্থান সমূহ হেফাজত করো এবং তোমরা যখন বাইরে বের হও আপনার যে অঙ্গগুলো প্রকাশিত হয় ওই অঙ্গগুলো ছাড়া সমস্ত অঙ্গ ঢেকে তোমরা বাইরে বের হও। কার নির্দেশ এটা? তোমার কার নির্দেশ? ইসলামের পর্দার বিধান ফরজ নাকি নফল? বলেন ফরজ নাকি নফল? ফরজ। 14 শ্রেণী আছে, আপনি পর্দা ছড়াই চলতে পারবেন, কথা বলতে পারবেন। কয় শ্রেণী? 14 শ্রেণী। একটু মুখস্থ করে দেবেন। মায়ের মতো 5 জন, মায়ের মতো কয়জন? মায়ের মর্যাদার অধিকারী মা, খালা, ফুফু, শাশুড়ি আর দুধ। মনে থাকবে তো? মা, খালা, ফুফু, শাশুড়ি আর দুধ মা। যার যে মহিলার দুধ আপনি খেয়েছেন, আপনার জন্মদাত্রী নয় কিন্তু দুধ খেয়েছেন, ওই মহিলার সাথে আপনার বিবাহ করা কি হারাম? আপনাদের মা। বোনের মতো 5 জন, বোনের মর্যাদার অধিকারী বোন, দাদি, নানি, নাতনি আর দুধ বোন। মনে থাকবে তো? আপন বোন, এরপরে দাদি, নানি, নাতনি আর দুধ বোন। 5 আর 5 কত হলো? 10 হলো। আর থাকে কয়জন? 4 জন। মেয়ের মতো 4 জন, নিজের মেয়ে, ভাগ্নি, ভাস্তি আর ছেলের বউ বা বিটার বউ। কথা বুঝা গেছে? এই 14 শ্রেণীর মহিলার সাথে, পুরুষের সাথে মহিলা, মহিলার সাথে পুরুষ, আপনি পর্দা না করলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ এটা হালাল করেছেন কে? তাদের সাথে দেখা করার এই পারমিশন কে দিয়েছেন? এই 14 শ্রেণীর বাইরে সকল পুরুষ সকল নারীর সাথে, সকল নারী সকল পুরুষের সাথে পর্দার বিধান ফরজ করেছেন কে? আপনি যেটা লঙ্ঘন করেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি চলে গেছেন। কার বিরুদ্ধে গেছেন? আপনি কোরআনের বিরুদ্ধে গেছেন। আর আদালতে আখিরাতে আপনি নাজাতের আশা করেন, আল্লাহর কোরআন বলছে তোর নাজাত হবে না, হবে না, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। তোমরা যদি 6টা বিষয়ের জামিনদার হও আমি তোমাদেরকে জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন, ধরে বলে ঠিক কি না? কয়টা বিষয়? 6টা। আমি তাড়াতাড়ি শেষ করে দেব, বেশি সময় আর নাই। 11টার সময় পর্যন্ত বলেছেন, 11:05 বাজে। আমি সমাপনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। কথাগুলো শোনা দরকার আছে না নাই? 6টা বিষয়ের জামিনদার হওয়া আল্লাহ রাসূল বলেছেন। উসদুকু ইযা হাদাসতুম, যখন তুমি কথা বলবে সত্য কথা বলবে। আউফু ইযা ওয়াদতুম, যখন তুমি ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে। ওয়াদু ইযা তুমিনতুম, আর তোমার কাছে যখন আমানত রাখা হবে এই আমানতের হকদারের কাছে আমানত ফেরত দেবে। কয়টা গেল? 3টা। 4 নম্বর হচ্ছে তাগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে। 5 নম্বর আহফাযু ফুরুজাকুম,
তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে, সমস্ত প্রকার ব্যভিচার থেকে তোমরা মুক্ত থাকবে। আকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সংযত রাখবে। হাতকে কি রাখবে? অন্যায় ভাবে কারোর গায়ে আঘাত করবে না। অন্যায় ভাবে কোন মুসলমানের গায়ে তুমি আঘাত করতে পারবে না। যদি এই 6টা বিষয়ের জামিনদার হও, আমি রাসূল কিয়ামতের দিন তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মানার দরকার আছে না? মা বোনদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, সহিহ বুখারীর হাদিস, কোন মহিলা যদি 4টা বিষয়ে সে আমল করতে পারে, 4টা কাজ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও বান্দি, তুমি জান্নাতের যেই দরজাকে পছন্দ করো, আল্লাহর জান্নাতে চলে যাও। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ওয়া আতাত যাওজাহা ইলা লাহাতুল জান্নাহ বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাইতা। আল্লাহ রাসূল বলেছেন, ও বোন, তোমরা খুব ভালো করে শুনে নাও। ও মায়ের একটু ভালো করে শুনে নিন। আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেই মহিলা বছরে 1 মাস রোজা পালন করে, যে মহিলা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর কাছে ছাড়া অন্য কোন পুরুষের সাথে রাত্রি যাপন করে না, পর্দার বিধান মেনে চলে। আর 4 নম্বর আল্লাহ রাসূল বললেন, স্বামী যদি আনুগত্য করে, আল্লাহ তাআলা এই মহিলাদেরকে বলবেন, ও মহিলারা, তোমরা আজকে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি, সেই দরজা দিয়ে তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের বোনদেরকে এই জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিন। বলুন আমিন। সবার দোয়া। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, লাহুম আয়ুনুন ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি যাদেরকে চোখ দিয়েছিলাম, এই চোখকে যারা হেফাজত করে নাই, এই চোখের আমানতকে যারা রক্ষা করে নাই, আদালতে আখিরাতে এদেরকে আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করে দেবে। কয়টা বলেছে? 2টা। যাদের অন্তর দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, এটাকে যারা কাজে লাগাই নাই। 2 নম্বর, যাদের চোখ দিয়েছিলাম, এই চোখকে যারা ভালো কাজে ব্যবহার করে নাই, এটাকে যারা কাজে লাগায়। 3 নম্বর আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন, আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এটা আগে করতে হয়, এখন বললে হয়। আল্লাহ তাআলা বলছেন, যাদের মধ্যে দুটো কান দিয়েছিলাম, এই কান দিয়ে যারা ভালোটা শোনে না, এই কানকে যারা ভালো কাজে ব্যবহার করে নাই, আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তিরাও জান্নাতে যাবে না, জাহান্নাম তাদেরকে দিয়ে পূর্ণ করা হবে। আমাদের কান আছে না নাই? বলেন, কান আছে না নাই? আমার কান কোরআন তেলাওয়াত শুনলে কি খুশি হয় না বেজার হয়? যদি খুশি না হয়, বুঝতে হবে এই কানের হওয়া কাটাই হয় না। কোরআনের আলোচনা শুনলে আমার কান যদি পরিতৃপ্ত না হয়, আমার কান যদি এই আওয়াজ শোনার পরে যদি ভালোভাবে এটা রিসিভ না করে, বুঝতে হবে আমার কান সঠিকভাবে এখনো ব্যবহার করতে আমি পারি না। এই কানকে যারা ইসলামের পক্ষে কাজে লাগায় না, এরকম মুসলমান তো আমাদের দেশে নাই। আছে? আছে। একটা নাই, ভরি ভরি আছে। কোরআনের আইন তাদের ভালো লাগে না, ইসলাম তাদের ভালো লাগে না, কোরআনের বিধান তাদের পছন্দ হয় না, ইসলামের বিধান তাদের পছন্দ হয় না। কোরআনের কথা শুনলে তাদের করে, কোরআনের কথা বলে তারা রাগান্বিত হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। বলে ঠিক না? আছে না? আছে। আছে। এদের অবস্থান কোথায় হবে? আমার কথা না, বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধু জাহান্নাম তাদেরকে দিয়ে ভর্তি করাবো না। এদের অবস্থা কি হবে শোনো। এই 3টা বিবেক শক্তিকে যারা কাজে লাগায় নাই, চোখকে যারা কাজে লাগায় নাই, কানকে যারা সঠিক কাজে ব্যবহার করে নাই, আল্লাহর কোরআন বলছে, উলাইকা কাল আনআম। এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। এরা কি?
বলেন কি? আমি বললাম তো আয়াত, কোরআন আয়াত আমি বানালাম। কার কথা? আল্লাহ কথা। এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। আয়াত এখানে শেষ করে দিতে পারতেন আল্লাহ, কিন্তু পৃথিবীতে এমন অনেক চতুষ্পদ জন্তু আছে এই মানুষগুলির চাইতে ভালো, ঠিক কিনা? আছে না? উদাহরণ দেব, চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। চতুষ্পদ জন্তুর কিন্তু বিবেক নাই, আছে না? আপনি সারাদিন আপনার একটা ছাগল আছে, তারে বুঝালেন যে খবরদার প্রতিবেশীর ক্ষেত খাবেন, প্রতিবেশীর ক্ষেত খেলে তার সাথে আমার গন্ডগোল। সারাদিন আপনি তাকে বুঝিয়ে শুনে ছেড়ে দিলেন, বিকালবেলা ওই ক্ষেত খাবে না, একদম খাবে না, ক্ষেত খাবে, কারণ তার কি নাই? বিবেক নাই। এরপরে চতুষ্পদ জন্তুর মধ্যে এমন কিছু প্রাণী আছে তারা প্রভু ভক্ত, আছে না? নাই? আপনার বাড়ি বিড়াল আছে, কুকুর আছে, অনেকের বাড়ি আছে না? আছে, শিকারী। এখন এই কুকুর বিড়াল গুলো খেতে দিই কি? আমরা খুব দামি দামি খাবার খেতে দিই, যেগুলো আমরা খেতে পারি না ওইগুলো দিয়ে, ঠিক না? যেগুলো আর আমরা খেতে পারি না ওগুলো উচ্ছিষ্ট আকারে তাদের কাছে দেই, ওই উচ্ছিষ্ট গুলো তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার সেই প্রাণীগুলি আপনার আমার কিন্তু উপকার করে। বিড়াল ইঁদুর গুলো ধরে আপনার আমার জিনিসপত্রকে ক্ষতি করতে না পারে, ওই ইঁদুর গুলো তাড়িয়ে এসে ধরে মেরে ফেলে, ধরে বলে ঠিক। আবার কুকুর, আপনি রাতে ঘুমিয়ে আছেন, চোর এসেছে বাড়ি, আপনি তো ঘুমিয়ে আছেন, ঠিক পান নাই, এই কুকুর কিন্তু চোরকে তাড়িয়ে অনেক দূরে দিয়ে আসে, এরকম আছে না? আছে না? আবার যদি ডাকাত আসে, আপনারা দেখবেন অনেক জায়গায় এরকম ইতিহাস আমি শুনেছি, ডাকাত এসেছে বাড়িতে, ডাকাতের কাছে বন্দুক আছে, ধারালো অস্ত্র আছে, বন্দুকের মুখের গুড়ায় ওই কুত্তার যে মারা গেছে, কিন্তু মালিকের গায়ে গুলি লাগতে দেয়, এরকম ইতিহাস আছে না? যদি আয়াত এখানে শেষ করতেন আমরা, তাহলে এই চতুষ্পদ জন্তুগুলি আল্লাহর কাছে হয়তো কিয়ামতের নালিশ করতেন, আল্লাহ আমাদের সাথে তুলনা করলেন, আমরা তোদের সাথে ভালো ছিলাম, ঠিক কিনা? এই নালিশ করতে পারেন আল্লাহর কাছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এখানে শেষ না করে বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ জন্তু, এরপর বললেন চতুষ্পদ জন্তু তার তো কিছু বিবেক বুদ্ধি আছে, এর চাইতে ওই মানুষগুলি আরো নিকৃষ্ট, আরো খারাপ, আর এরা হচ্ছে আল্লাহর কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে গাফেল। অবস্থান কোথায় হবে তাদের? বলেন কোথায় অবস্থান হবে? জাহান্নাম দিয়ে। আর জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দিয়ে পরিপূর্ণ করে দেবেন, জোরে বলেন ঠিক না? সে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, সে জাহান্নাম থেকে যদি আমাদের বাঁচতে হয়, সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের কাছে আসতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহর কাছে আসতে হবে। কোরআন এবং সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে, জোরে বলেন ঠিক না? কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা লাগবে নাকি লাগবে না? সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন। কোরআনের সমাজ যদি কেউ না চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক, যদি কোন মুসলমান এটা না চায়, আল্লাহ কোরআন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। দলিল দেবেন? দলিল দেব? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা গেল অথচ ইয়াগজু, ইসলামের পক্ষে, ইসলাম বিরোধীদের বিপক্ষে দাঁড়িয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করলো না, জিহাদের প্রেরণা অন্তর নিয়ে, মুখ দিয়ে কথা বললো না, অন্তর দিয়ে আল্লাহর পথে জিহাদের চেষ্টা করলো না, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। কথা আমার না রাসূলুল্লাহ বলেন? কার কথা? এজন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আজকের এই মাদ্রাসা
যে জন্য প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসা থেকে হাফেজ কোরআন বের হবে, এই মাদ্রাসা থেকে আলেম বের হবে, সেই আলেমরা বাংলার জমিনে আল কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাবে। এটাই হচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠার মূল লক্ষ্য। ধরে বলে ঠিক না? আমরা কি চাই কোরআনের রাষ্ট্র হোক? কি বলেন, আমরা কি চাই? যদি আমরা চাই তাহলে আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই যে মাদ্রাসা আজকের এই কোরআনের আলোচনা শোনার ব্যবস্থা করেছেন, আপনাদেরকে যতক্ষণ আমি কোরআন থেকে কথা বলেছি, আমি নিজের কথা বলেছি একটাও, নিজের ব্যক্তিগত মত দিয়েছি একটাও?